সিও দপ্তরের বাইরের ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যেখানে একদম মতুয়ারা তারা মিছিল করে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো প্রতিনিধি তুলিকার কাছ থেকে। তুলিকা, তারা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই সময় এই মুহূর্তে ইলেকশন কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের সামনে এই মুহূর্তে রয়েছে যারা মতুয়ারা রয়েছেন তারা মূলত যে অভিযোগ করছে যে 2002 সাল নয় 2024 সালকে ধরা হোক। তার কারণ হচ্ছে অনেকেই রয়েছেন যারা এই যারা ভোট দিয়েছেন এমএলএ এমপিদেরকে জিতিয়েছেন, সেই দাবি তারা জানাচ্ছেন। আমি একটুখানি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তার কথা বলছে পুলিশের সঙ্গে। আপনারা মূলত কি দাবি জানাচ্ছেন ইলেকশন কমিশনের সামনে? আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এবং তার জন্য সরলীকরণ করতে হবে এসআইআর। আপনি বলছিলেন 2002 সালের যে লিস্ট রয়েছে সেই লিস্ট নয় 2024 সালকে ধরা হোক। কেন 24 সাল পর্যন্ত তাদের ভোট নিয়েই তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছে, তাহলে তাদের ভোট অবৈধ হলে প্রধানমন্ত্রী অন্যান্য রাজনৈতিক দলের এমএলএ এমপি সকলেই অবৈধ। আজকে আমাদের ভোটকে যদি অমান্য দেয় তাহলে তাদের মান্যতা কোথায় থাকে? এসআইআর বিরোধিতা আপনারা কি এসআইআর বিরোধিতা? এসআইআর বিরোধিতা বলছি না, আমরা বলছি মৃত ভোটার কাটো, ডাবল এন্ট্রি ভোটার কাটো, অস্তিত্বহীন ভোটার কাটো, দু দেশে যাদের ভোটার আছে তাদের ভোটার কাটো, যারা কয়েক দশক ধরে ভারতবর্ষে বসবাস করছে, যাদের অস্তিত্ব আছে, ঠিকানা আছে, সেই সব বস্তু বাঙালিদের নাম রাখতে হবে। কি করে প্রমাণিত হবে যে তারা এই দেশের মানুষ? যারা প্রতিনিধি দল রয়েছে তারা ইলেকশন কমিশনের দপ্তরের ভেতরে যাবেন এবং তাদের ডেপুটেশন, তাদের যে দাবি সেই দাবি দেওয়া জানাবেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা মতুয়ার যারা সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন, পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। একটুখানি কথা বলার তাদের যে কথোপকথন সেটা একটু শোনানোর চেষ্টা আমাদের 12 জন শুনুন না, আপনারা ভেতরটায় দাঁড়ান, আমরা ডেকে দিচ্ছি, ঠিক আছে? এই মুহূর্তে মূলত 2002 সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় যাদের নাম রয়েছে সেই অনুযায়ী যেভাবে এসআইআর সম্পন্ন হচ্ছে এ রাজ্যে, কিন্তু তাদের দাবি আরও এসআইআর এর সরলীকরণ করতে হবে, যাতে যারা দীর্ঘদিন ধরে এই বাংলার যারা বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, তাদের নির্বাচন করেছেন, সেক্ষেত্রে তাদের যাতে ভোটাধিকার থাকে, তাদের যাতে এসআইআর হয় সেই দাবি জানাচ্ছে। তার অন্যতম কারণ 2002 সালে তাদের লিস্ট রয়েছে, অনেকেরই রয়েছে, আবার অনেকে যারা মতুয়া সমাজের সঙ্গে রয়েছেন, যুক্ত রয়েছেন, অনেকেরই সেই তালিকায় নাম নেই। আর সে কারণেই তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আপনারা কি এখন ইলেকশন কমিশনের না এখনো যাওয়া হয়নি, সাহেবদের সঙ্গে কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ তারা এই মুহূর্তে একেবারে ইলেকশন কমিশনের দপ্তরের একেবারে উল্টো প্রান্তে রয়েছে যে মিছিল এসে উপস্থিত হয়েছে এবং প্রায় 3-4 জনের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ তাদের সঙ্গে কথা বলছেন এবং ইলেকশন কমিশনের দপ্তরে তারা গিয়ে তারা ডেপুটেশন জমা দিতে চাইছেন এবং সেই ডেপুটেশন জমা দেওয়ার জন্যই এই মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে একেবারে ইসি অফিসের যে সামনে, সেই সামনে। এবং আমি একবার ওয়াসিম আহমেদকে উল্টো দিকে একদিকে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইলেকশন কমিশনের সামনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং তার সঙ্গে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে এবং একেবারে তার উল্টো প্রান্তে আমি ওয়াসিম আহমেদকে একটু উল্টো দিকের ছবিটা দেখানোর কথা বলবো, যেখানে মতুয়া সমাজের যারা প্রতিনিধি দলরা রয়েছেন তারা এই মুহূর্তে মিছিল করে এসেছেন এবং তাদের উল্টো প্রান্তে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে পুলিশের সঙ্গে এই মুহূর্তে মতুয়া সমাজের যারা প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে তাদের মূলত যে যাবে। আমি ওয়াসিম আহমেদকে একটু এই প্রান্তে আসার কথা বলবো, তার কারণ হচ্ছে এখানে আরও অনেক মতুয়া সমাজের যারা রয়েছেন যারা মিছিল করে এই প্রান্তে এসেছেন, এই মিছিল করে তাদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়া জানানোর চেষ্টা করছেন। কারণ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই প্রান্তেও ব্যারিকেড রয়েছে এবং আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তার কারণ তারা যে অভিযোগ করছেন। আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি যারা মৃত ভোট
তাদের বাদ যাক, যারা অনুপ্রবেশকারী তারা তাদের চিহ্নিত করে আমাদের দেশ থেকে বিতাড়িত করুক, কিন্তু যারা আমরা 21-এ আমরা নির্বাচনে বিভিন্নভাবে আমরা ভোট দিয়েছি, আমাদের ভোটার আধার কার্ড রয়েছে, সে সত্ত্বেও আমাদের কেন 2002 সালে এই আমাদের ভোটার লিস্টে নাম দেখাতে হবে? দেখা গেছে অনেকের লিস্টে নাম ওঠেনি, তখন তারপরে ভোট হয়েছে। আমরা কেউ শখেই দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তারা করে আমাদেরকে নিয়ে বিভিন্ন রাজনীতি দল বিভিন্ন চক্রান্ত করা হচ্ছে। কখনো বলা হচ্ছে চাইছেন মানে তাহলে 2002 সালে যদি লিস্ট ধরা না হয় তাহলে কোন লিস্ট ধরা হবে? আমরা আমাদের 2002 সালে পরেও তো আমাদের লোক এসছে, তাদের ভোট তো নিয়েছে, তাদের তো ভোট নিয়েছে, এবার তাদের ভোট তাহলে নিলেন কেন? তখন আপনি চিহ্নিত করলেন না। আর মৃত্যু ভোট সিএ করা হচ্ছে, সিএ তো নাগরিকত্ব, ওই সিএ মানে তার মানে কি, যে প্রমাণগুলো চাইছে সে প্রমাণ আমাদের কারোর কাছে নেই, আমাদের প্রমাণগুলো কারোর কাছে নেই। এতগুলো প্রমাণ চাইছে, কখনো চাইছে 10টা, কখনো 15টা, এইগুলো কেন? এইগুলো আমরা নিঃস্বার্থে বিনাপানি দেবী, আমাদের মা বিনাপানি দেবী যে 2002 সালে মেট্রো চ্যানেলে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের উদ্দেশ্য ছিল নিঃস্বার্থে ওপার বাংলা থেকে যারা হিন্দুরা অর্থাৎ মতুয়ারা যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে এবং তার কোনো শর্ত থাকবে না। কিন্তু এই কেন্দ্র সরকার বারবার বিভিন্নভাবে সিএ এনআরসির নাম করে বলছে 2024 সালের যে আপনারা ভোট দিয়েছেন সেই তালিকা ধরে আপনাদেরকে সেই এসআইআরটা করা হোক, তো এখানে চিহ্নিতকরণটা কিভাবে হবে যে কারা এখানকার বা কারা ভারতের নাগরিকত্ব পাবে বা কারা বাংলাদেশি থেকে? অবশ্যই বাংলাদেশে যারা ইদানিং এসছে, যারা আমাদের ওই দেশ থেকে পার হয়েছে, তারা কেন আমাদের এই রাজ্যে থাকবে, এই দেশে থাকবে? কিন্তু আমরা যারা একবার ভোট দিয়েছি তখন ওনার হুঁশ ছিল না। যদি আমাদের ওইটাকে চিহ্নিত করতে হয় তাহলে যারা আমাদের ভোটে মন্ত্রী, এমএলএ, এমপি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে সেটাকে একেবারে আমি একদমই তুলিকা সেই ছবি তুলে ধরছো আমরা দেখছি, যেখানে বারবার যে মিছিল করে যারা এসেছেন তারা বলছেন যে 2024-এর ভোটার তালিকাকে মান্যতা দিতে হবে। এই দাবিকে সামনে রেখেই তারা ডেপুটেশন দেবেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামী মতুয়াদের একাংশ আজকে মিছিল করে এবং সেই মিছিল এই মুহূর্তে সিও দপ্তরের বাইরে, এবং তারা বারবার যে কথাটা বলছেন যে 2002-এর অনেকেরই ভোটার তালিকায় নাম নেই, তারা প্রত্যেকে নাগরিকত্ব চাইছেন এবং কোনোভাবেই যাতে তাদের নাম বাদ না যায় সেই বিষয়টি নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে জানানো হবে, এমনটাই কিন্তু বলছেন তারা। এবং তাদের দাবির মধ্যে যেটা সবথেকে উল্লেখযোগ্য 2024-এর ভোটার তালিকাকে মান্যতা দেওয়ার দাবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।